সাথে চর্চা করতে যাবেন না। এমন গুত্তনি দেবো না, ষাঁড়ের গুঁতো খেয়েছেন? গুঁতো এমন গুঁতো দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না, সাথে চর্চা করতে যাবেন না। এমন গুত্তনি দেবো না, ষাঁড়ের গুঁতো খেয়েছেন? গুঁতো এমন গুঁতো দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না। মেতে উঠতে বলছে, সব আরজি করার ঘটনা ভুলে যেতে বলছে, এবং যত এই যে পুজোর সময় যত মদ বিক্রি করবে এই মমতা ব্যানার্জি কিন্তু সেই ট্যাক্স কিন্তু মমতা ব্যানার্জি ফান্ডে ঢুকবে। সেই মমতা ব্যানার্জি সেই টাকাগুলো কিন্তু আবার কি করবে, 2026-এ যে ভোট আসছে এই টাকা কিন্তু ওইখানে খরচা করবেন। ইনি কিন্তু প্রচুর বড় পরিকল্পনা করে চলে এই মুখ্যমন্ত্রী। এ ভয়ানক একটা মহিলা আছে, একে কিন্তু চিনতে হবে। আমাদের 1,000 টাকা দিয়ে কিন্তু উনি আমাদের সিট দ্বারা কিনতে চাইছে। আমরা কিন্তু এখনও বলছি সিট দ্বারা কিন্তু আমরা বিক্রি করতে চাই না, পারবো না করতে। তোমার কাণ্ড নিয়ে আমরা আজকে পুরো আরজিকরের ভেতরে যে এত কিছু র্যাকেট চলতো আমরা কি জানতে পারতাম না কোনোদিন। এই তিলোত্তমাটা জবেতে ঘটেছে তারপর থেকে কিন্তু আমরা জানতে পারছি যে মেডিকেল লাইনে জুনিয়র ডাক্তারের সাথে এই ধরনের অত্যাচার করা হয়। কিন্তু এই তিলোত্তমার যে ঘটনাটা ঘটেছে তারপর থেকে কিন্তু ডাক্তারদের প্রতি এত যে অত্যাচার করা হয়, এই টিএমসি সরকার থেকে এত অত্যাচার করা হয় আমরা জানতে পারতাম না। এই টিএমসির যে সংগঠন আছে, টিএমসি যে ডাক্তাররা সাপোর্ট করে, সেই টিএমসি ডাক্তারের সংগঠনরা কী করছে না, হোস্টেলে যদি আপনি পড়াশোনা করতে আসেন, আপনি যতই ভালো স্টুডেন্ট হোক না, যদি ধরুন আপনি আরজি করে পড়তে এসে আপনি যদি টিএমসির সাথ না দেন, টিএমসির কথা মতো যদি আপনি না ওঠেন, না বসেন, এবং সেখানে দাঁড়িয়ে আপনি যতই ভালো স্টুডেন্ট হোক না কেন, আপনি যতই ভালো এক্সাম দিক না কেন, আপনাকে কিন্তু এই আরজি কর যত বড় বড় টিএমসির লিডাররা আছে তারা কিন্তু আপনাকে অনেক নাম্বার কম দিত, এবং যারা টাকা দিয়ে ভর্তি হতো, যারা টিএমসিকে সাপোর্ট করবে তারা কিন্তু প্রথম থেকে ভালো র্যাঙ্কিং করতো, তাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হতো। এবং তার সাথে কিন্তু হোস্টেলে যখন থাকা হতো, সেই হোস্টেলে কিন্তু প্রচুর বড় একটা টিএমসি র্যাকেট চলতো। তাহলে আপনার টিএমসি করতে হবে, টিএমসিকে সাপোর্ট করতে হবে, 21শে জুলাই আপনাকে যেতে হবে। এই সমস্ত কিন্তু কর্মকাণ্ড আমরা দেখেছি। আমরা এতক্ষণ শুনলাম এই ভদ্র মহিলাকে তো আমি এক বড় করে সেলুট দিই আপনাকে। ম্যাডাম, আপনি সত্য এক মহিলা, আপনাদের মতো মহিলাই আমাদের দরকার এই রাজ্যকে ভালো করার জন্য। এবং উৎসব করো, মেলা করো, এই সমস্ত করে তোমরা সময় কাটো। তোমরা আমাকে চাকরি চেও না, আমি তোমাকে শুধু ভাতা দিয়ে দেবো। কি ভাতে মদ বিক্রি হয়, সেখান থেকে যে টাকা উনি কামান, সেই টাকাগুলো কিন্তু আমাদেরকে দিয়ে বলে তোমরা গিয়ে যাও, তোমাদেরকে মেরুদণ্ড আমি কিনে নিয়েছি। এই জন্য তো বারবার বলছে উৎসব করো, মেলা করো, আনন্দ করো। ইয়ার কি চলছে ওয়েস্ট বেঙ্গলের বুকে। আর সবথেকে বড়, ইনি কি আমাদের কিনে রেখেছে নাকি? ইনি বলছেন যে উৎসব করতে হবে, যা বলবো তাই করতে হবে, আমাদের নিজস্ব স্বাধীনতা কিছু নেই। সেটা করবো সেটা আমাদের ব্যক্তিগত ধারণা। এবং মায়ের পুজো তো অবশ্যই হবে, আমাদের ক্লাব থেকেও বলেছে মায়ের পুজো তো অবশ্যই হবে, কিন্তু সেইভাবে হয়তো আমরা করতে পারবো না। মায়ের সামনে হয়তো সেইভাবে আমরা নিজেকে প্রেজেন্ট করতে পারবো না। মনের মধ্যে একটা বড় ক্ষত রয়েছে, সেই ক্ষতটাকে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করতে হবে। হয় আমরা 1-2 বছর হয়তো এই ভালো করে পুজো করতে পারলাম না, এটা কিন্তু সব ক্লাব তরফ থেকেই বলছি একটাই কথা। কিন্তু সেখান দাঁড়িয়ে 1 থেকে 2 লোক হয়তো বলছে যে না, উৎসব কেন করবো না, যে মরে গেছে। সেই সমস্ত লোক হচ্ছে এই মমতা ব্যানার্জি 5 লোক, কিন্তু বারবার চেষ্টা করছে যে আমাদের আন্দোলনের যে মশাল আছে, আন্দোলনের যে একটা প্রদীপ আছে, আন্দোলন যে আমরা গড়ে তোলার চেষ্টা করছি, মিছিল করছি, এই আন্দোলনের মশালকে কিন্তু মমতা ব্যানার্জি নেভাতে চাইছে। কিন্তু বন্ধুরা, বারবার বলছি, সবাইকে বলছি যে ডাক্তারদের পাশে কিন্তু আমাদের থাকতে হবে। এই ডাক্তাররা কিন্তু করোনার সময় আমাদের কিন্তু অনেক সেবা করেছে। আজ কিন্তু তাদের পাশে থাকার সময় কিন্তু আমাদের এই ডাক্তাররা দেখেছি আমরা করোনার সময় তাদের বাড়িঘর যেতে পারতো না, অল টাইম তাদেরকে হসপিটালে থাকতে হয়েছে, এবং থাকাকালীন তাদেরও অনেক করোনা হয়েছে, ওই সময় অনেক ডাক্তার আমাদের শহীদ হয়েছে। সেই দুঃখ কিন্তু আমাদের এখনও মন থেকে যায়নি। সেখানে দাঁড়িয়ে সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কিন্তু বারবার বলছে সব কিছু ভুলে যাও, সব কিছু ভুলে যাও, শুধু আমি সবাইকে টাকা দেবো, সবাই কিনে নেবো। এই সমস্ত আমাদের কিন্তু জেগে উঠতে হবে।
শিক্ষিত মানুষকে এগিয়ে আসতে হবে। শিক্ষিত মানুষ কেন, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় মানুষকে জেগে উঠতে হবে, আরও ভালো করে জেগেতে উঠেছি আমরা, আরও উঠতে হবে। এর শাসনকে সরাতে হবে রাজ্য থেকে। দেখুন, আমাদের রাজ্যের যুবরাজ যাকে বলা, যে নাকি আমাদের রাজ্যের যুবরাজ, যার নাম অভিষেক ব্যানার্জি, উনার ছোট্ট একটু যারা চোখের সমস্যা হয়, সে কিন্তু আমাদের মতন এই ডাক্তারদের কাছে যায় না। তিনি কিন্তু চলে যায় প্লেনে করে, কোটি কোটি টাকা খরচা করে চলে যাচ্ছে আমেরিকায়। আমেরিকায় গিয়ে তার চোখ দেখাচ্ছে। আমরা চাই সে ভালো থাকুক, তার সেটা ব্যাপারটা অন্য, কিন্তু সে কোটি কোটি টাকা খরচা করে চলে যাচ্ছে আমেরিকায়। আমেরিকায় গিয়ে 1 মাসের ছুটি করে সে ঘুরে আসছে, কোনো ব্যাপারই না তাদের কাছে। এবং কিন্তু আমাদের মতো মানুষকে কিন্তু থাকতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বুকে, এবং ওয়েস্ট বেঙ্গলের বুকে থেকে কিন্তু আমাদের এই ডাক্তারদেরকে প্রয়োজন হয়, যারা কিন্তু সত্যি আমাদের পাশে অল টাইম থেকেছে। তারা কিন্তু আমাদের কাছে যতটা ফিস নেওয়ার ঠিক 150 টাকায় নিয়েছে, কোনো দিনও বাড়তি ফিস তারা নেয়নি। এবং কোনো সময় দেখা গেছে কোনো গরিব মানুষ, তাদের হয়তো টাকা অর্থ নেই, ডাক্তার দেখাতে এসেছে, সে ডাক্তারবাবুরাও কিন্তু অনেক সময় দেখা গেছে যে তারা ফিস তো নেয়নি, তার সাথে ওষুধের যে টাকাটা লাগে সেই টাকাটা পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ডাক্তাররাই কিন্তু দিয়ে দেয়। এটা কিন্তু প্রচুর দেখেছি আমরা। কিন্তু আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে যুবরাজ আছে, তারা ছোট একটা চোখের সমস্যার জন্য, চোখের চিকিৎসার জন্য চলে যাচ্ছে আমেরিকায়। কি বুঝবো যে আমরা কোন রাস্তায় হাঁটছি, যে একটা ব্যক্তি কোটি কোটি টাকা খরচা করে ছোট্ট একটা চোখ দেখাতে চলে যাচ্ছে। দুর্নীতি হয়ে যাচ্ছে চারিদিকে। সেই দুর্নীতি ঠিক করার জন্য কোনো একটা টিএমসির ভালো লিডার কিন্তু আমরা দেখতে পারিনি। তাই বন্ধুরা বলছি, টিএমসি কি আর কোনো ভোট না। মমতা ব্যানার্জিকে ভোট দিলে কিন্তু আবার আমাদের রাজ্যে কালো অন্ধকার এর থেকে বেশি নেমে আসবে। তাই সবার কাছে বিনতি করছি, আপনারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যক্তিকে ভোট দেবেন না। একটা ভালো মানুষকে নিয়ে আসুন, যারা আমাদের রাজ্যে সুশাসন নিয়ে আসতে পারবে এবং প্রতিটা মানুষের কথা শুনবে। জয় হিন্দ।